আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমি যে ডেয়ারি খামার করেছি সেটার গাভীগুলো যে জায়গায়, যেসব গাভীগুলো একই জায়গায় আবদ্ধভাবে বেঁধে রাখি, তাদের মাঝে মধ্যেই অল্টারনেট করতে হয়। যেরকম এখন ওই পাশের গাভীটা এই পাশে ছিল, এখন এই পাশের গাভী ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে। এবং গাভীগুলোর অবশ্যই যেসব গাভী প্রেগনেন্ট বা সেসব গাভী অল্টারনেট করে, যেসব গাভী মানে আপনার প্রেগনেন্ট আছে, যেসব গাভী বাচ্চা দেবে, তাদেরকে রোদে বাঁধা, অনেক সকালবেলায় খাওয়ানোর পরে রোদে নিয়ে যেয়ে বেঁধে রাখতে হবে এবং তারা একটু হাঁটাচলা করলে অনেক ভালো হয়। তার ভিতরে পেটের ভিতরে যে বাছুর থাকে সেটাও ভালো থাকে এবং গাভীটাও স্বাচ্ছন্দ্য বোধ করে। কেননা যে রোদ হলো ভিটামিন ডি। এই জন্য অবশ্যই আমাদের উচিত গাভীদেরকে শীতকালীন সময়ে অবশ্যই রোদে নিয়ে যাওয়া এবং তাদেরকে রোদে বেঁধে রাখতে হবে কমসে কম 2 ঘন্টা 1 ঘন্টা করে প্রত্যেক দিন। যদি এই কাজটা করা হয় তাহলে অনেক উপকার হবে। এবং গাভীগুলো দেখবেন, যেসব খামারে গাভীগুলো 12 মাস একই জায়গায় বাঁধা থাকে, সেসব গাভীগুলো অবশ্যই অল্টারনেট করবেন। আজ এই জায়গার থেকে অন্য জায়গায় প্রায় 1 মাস পরে আবার অল্টারনেট করে জায়গা পাল্টায় দেবেন। তাহলে দেখবেন গাভীগুলো ভালোও থাকবে, স্বাচ্ছন্দ্য বোধও করবে। কেননা এক জায়গায় গাভী বাঁধা থাকার কারণে খুরে অনেক সমস্যা দেয়, দেখবেন হাঁটুর মালাগুলো ফুলে যায়, মানে অনেক দিকে সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের তো বাইরে কোনো জায়গা নেই, জায়গা না থাকার কারণে যতদিন থাকবে আমার এই খামারে এইভাবে বেঁধে রাখতে হয়। এই জন্য অবশ্যই উচিত আমাদের গাভীদেরকে অল্টারনেট করা এবং মাঝে মধ্যে আপনার মাসে 2 বার থেকে 3 বার রোদে নিয়ে যাওয়া। কারণ এই যে রোদ, সূর্য, এটা যে কত উপকারী সবার জন্য, মানুষেরও যেরকম গাভীদেরও এরকম। কেননা এই রোদের ভিতরে ভিটামিন ডি থাকে। অনেকে দেখবেন যেসব বকনাগুলো গাভীগুলো একই জায়গায় বাঁধা থাকার কারণে হিটে আসে না। কী জন্য? এই ভিটামিন ডির অভাবের কারণে এই সমস্যাটা দেখা দেয়। এই জন্য আমাদের অবশ্যই এই কাজটা করা উচিত। আমরা অনেকেই যারা প্রান্তিক খামারি বা নতুন খামার করতে চাই, আসলে এই বিষয়ে আমাদেরকে ধারণা নেই। এই জন্য যেসব গাভী আমাদের বাচ্চা দেবে তাদেরকে এখন অতিরিক্ত মাত্রায় যত্ন করতে হবে। এখন গাভীর উলানগুলো দেখতে হবে যাতে শক্ত হয়ে গেছে কিনা। শক্ত হলে সাথে সাথে টানতে হবে, টেনে দেখতে হবে দুধ আসতেছে কি মাখন, মানে গাঢ় গাঢ় দুধ আসতেছে। যদি গাঢ় হয় তাহলে টেনে ফেলে দিতে হবে, তা না হলে ওই বাট নষ্ট হয়ে যাবে। এসবগুলো অবশ্যই ধ্যান দিতে হবে আমাদের। কেননা আমরা ওই গাভী নিয়ে আমাদের সব কিছু, সেই জন্য গাভীর যত্নটা অতিরিক্ত মাত্রায় করতে হবে। কেননা প্রেগনেন্ট গাভী ও বাছুর দিবে, এই জন্য অবশ্যই এই কাজটা করা উচিত। এবং এখন তাদের মুখে একটু ক্যালসিয়াম খাওয়ালে অনেক ভালো হয়। যখন দুধ দেয় তখন ক্যালসিয়াম খাওয়ালে ক্যালসিয়ামটা দুধের সাথে বের হয়ে যায়, শরীরে ম্যাচ করে না। কিন্তু এখন দুধ আসছে না, এখন খাওয়ালে শরীরের ভিতর থেকে যাবে, শরীরটাও ভালো থাকবে গাভীটা। এই জন্য ক্যালসিয়াম অবশ্যই খাওয়াতে হবে। যেসব গাভী প্রেগনেন্ট আছে, যেরকম সকালে 50 গ্রাম বিকেলে 50 গ্রাম, এভাবে করে গাভীদেরকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। এই গোয়াল ঘরেও 2টা গাভী প্রেগনেন্ট, তাদেরও অল্টারনেট করে দিয়েছে। এই গাভীটা এই পাশে ছিল, ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে, ওটা এদিকে সরায় নিয়ে আসা হয়েছে। এইভাবে করে অল্টারনেট করে দিতে হবে জায়গা, যাতে ওরা ভালোভাবে থাকতে পারে। আসলে আমরা যারা খামার করি কিন্তু অল্প জায়গার ভিতরে গরু কুড়াই করে নিয়ে এসে খামার করি, আসলে ভাই এটা উচিত না। কারণ ও যাতে ভালোভাবে থাকতে পারে সেই জন্য গাভীর জন্য 100 স্কোয়ার ফিট জায়গা লাগে, তাহলে ও ভালোভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে ঘোরাফেরা চলা শুতে পারে। কিন্তু আমরা হুট করে যে গাভী কিনে নিয়ে আসি, অল্প একটু জায়গার ভিতরে রাখি, কিন্তু আমরা পর্যাপ্ত দুধ পাই না, সমস্যা দেখা দেয়, রোগ ব্যাধি দেখা দেয়। এই কারণে
আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা